الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. لگاتا تھا جب نعرہ تو خیبر توڑ دیتا تھا. لگاتا تھا جب نعرہ تو خیبر توڑ دیتا تھا. حکم دیتا تھا تو دریا ان کو راستہ چھوڑ دیتا تھا. لا الہ الا اللہ، 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 لا إله إلا الله.
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিনা চাওয়ায় বিনা দরখাস্তে অবলীলায় মায়া করে মেহেরবানি করে দয়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার এই প্রিয় ঘরে আমাদেরকে তার মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। জুমা নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, যাহা কিছু তোমরা পেয়েছো, এই জীবনে আমার মুখে কোনো দাঁত ছিল না, শরীরে তেমন শক্তি ছিল না, বলার মতো মায়ের কোলে কোনো ভাষা ছিল না, চিবানোর মতো কোনো দন্তরাজি আমাদের ছিল না, ডাকবো বলবো এরকম কোনো শক্তি মেধাও আমাদের মুখে ছিল না, মাথায় ছিল না। আল্লাহ তাআলা বলেন, এই যা কিছু দিয়েছে তোমাদেরকে, যাহা কিছু পেয়েছো, এক মুঠো ডাল ভাত যা কিছু খাও, তা নিয়ে তুমি শুকরিয়া আদায় করো। বলেন আলহামদুলিল্লাহ। যা কিছু আমরা পাইছি তাতে খুশি তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম, যা কিছু পেয়েছো, এই পেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ বলতে পারো। প্রত্যেক জুমায় আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ তাৎপর্য কি? আলহামদুলিল্লাহর ভিতরে কি আছে? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের ভিতরে নিয়ে আসছেন, সারা কোরআন শরীফের ভিতরে যা কিছু আছে সবগুলো আমি সূরা ইয়াসিনের ভিতরে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। 104 খানা কিতাব সহ সূরা ইয়াসিন সহ যা কিছু আছে সবগুলো আমি সূরা ফাতিহার ভিতরে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। 104 খানা কিতাব পড়লে, ফুল সূরা ইয়াসিন পড়লে, ফুল তিলাওয়াত পুরা কোরআন শরীফ করলে যে সওয়াব হইতো, একবার সূরা ফাতিহা তিলাওয়াত করলে ততটুকু সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুফাসসিরিনে কিরাম বলেন, পুরা কোরআন শরীফকে 104 খানা কিতাব সহ সূরা ইয়াসিন সহ আলহামদু সূরা সহ যত সওয়াব আছে, যত অর্থ নিহিত আছে, সবগুলো আমি আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, সেজন্য 104 খানা কিতাব তেলাওয়াত করলো, 104 খানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হতো, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক ওই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ শুরুতে যে আলিফ লাম আছে, অনেকগুলো প্রকার আছে, নাও ব্যাকরণের ভিতরে ইস্তেগরাক, এটা এমন একটা আলহামদুলিল্লাহ, যেমন আমরা বলি আল্লাহ প্রশংসা যত হতে পারে একমাত্র তোমার, আর কিছু বাকি আছে? প্রশংসা আলহামদু হুয়া সানাউল লিসান, জবান দ্বারা যত প্রশংসা হতে পারে অথবা না হতে পারে, প্রশংসার একমাত্র উত্তরাধিকারী মালিক একমাত্র তুমি আল্লাহ। তো কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, বান্দা মুখের শুকরিয়া, মাথার শুকরিয়া, হাতের শুকরিয়া, জবানের শুকরিয়া, বুকের শুকরিয়া, পেটের শুকরিয়া, দুই পায়ের শুকরিয়া, পুরা বদনের শুকরিয়া একটা একটা যদি আদায় করি, আল্লাহ হাত দিছো আলহামদুলিল্লাহ, পা দিছো আলহামদুলিল্লাহ, মুখ দিছো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে করে আমাদের অন্য কোনো সময় পাবো আমরা? আল্লাহ তাআলা মুফাসসিরিনে কিরাম বলেন, কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলবে, 360টা রোগের পক্ষ থেকে, পুরা বদনের পক্ষ থেকে শুকরিয়া আদায় হিসেবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে এত বরকত, সময় পাইলে আরেকদিন শুধু আলহামদুলিল্লাহ নিয়ে বলবো। আজকে আমরা অন্য বিষয়ে আলোচনা করব। তো শুধু এতটুকু করলাম যে যা কিছু পাইছি এর উপর যে আমরা খুশি, যদি খুশি থাকি
আল্লাহ পাক বলেন আমি তোমারে আরো বাড়াই দেব। কেমন? আল্লাহ পরিষ্কার কোরআনে বলেন লাইন শাকারতুম, গরিব মানুষ তুমি, সাইকেলের মালিক তুমি, হুন্ডা নাই, হুন্ডার মালিক তুমি, প্রাইভেট কার নাই, প্রাইভেট কারের মালিক তুমি, বাস নাই, যা কিছু আছে এর উপর যদি তুমি শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আরো বৃদ্ধি করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যাচ্ছে, এক লোক বলতেছে হুজুর পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন, আল্লাহ তাআলাকে বলবেন আমার সম্পত্তি যেন একটু কমায় দেন, আমার সম্পত্তি যেন একটু কমায়। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহ তাআলা বলে দিলেন যাও মুসা পয়গম্বর বলে দাও আমার উম্মতকে ঘোড়ার উপরে উঠে ভাত খাইতে বলবা, ভাত খাইবো, রুটি খাইবো, খাবার খাইবো, ঘোড়ার উপরে উঠে খাইতে বলবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরতি পথে ডাক দিয়ে বলে ও ভাই তুমি আজকে থেকে ঘোড়ার উপরে উঠে খাইবা, তাহলে সম্পত্তি তোমার কমে যাবে। লোকটা বলছে ঠিক আছে। লোকটা এবার ঘোড়ার উপরে উঠে খাবার খায়, কিন্তু দেখা যায় সম্পত্তি আরো বৃদ্ধি পাচ্ছে। পরের সপ্তাহে মুসা পয়গম্বর যখন আবার পর্বতে যাচ্ছে, মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে মুসা পয়গম্বর আপনি বললেন ঘোড়ার উপর উঠে যদি খাবার খাই তাহলে সম্পদ কমে যাবে, আমি দেখছি এক সপ্তাহের ভিতরে সম্পদ আমার ডাবল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন ও আল্লাহ তুমি আমার উম্মতকে বলে দিতে বলছো ঘোড়ার উপরে খাওয়ার জন্য, ঘোড়ার উপরে উঠে গিয়েছে, সম্পদ আরো বৃদ্ধি পেয়েছে, কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে লম্বা কথোপকথন করে আবার আসতেছেন। ও মুসা পয়গম্বর কি বলেছেন আল্লাহ তাআলা? বলে হে ভাই তুমি যে খাবার খেয়েছো দু চারটে যে পড়েছিল এটা কি করেছো? বলে পড়তে দেরি আমি উঠায় আর দুইবার তিনবার সাতবার ধুইয়া খাইতে দেরি নাই। বলে কোন বান্দা যদি খাবারকে ইজ্জত করে সম্মান করে আর সম্পদ আল্লাহ তাআলা এত পরিমাণে বৃদ্ধি করে দিবেন সে নিয়ে কোন কিনারা পাবে না। বুঝলেন নাই? খাবারের ইজ্জত করলে সম্মান করলে না ফালাইলে নষ্ট না করলে আল্লাহ পাক এর ভিতর বরকত দান। আর খাবার ছিটান ফালান আল্লাহ তাআলা সম্পদ আস্তে আস্তে কমায় দেন। লাইক শাকারতুম যা কিছু পেয়েছো পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধি করে দিব। এই কোরবানির ক্ষেত্রে অসুবিধা নাই। আল্লাহ থাকা অবস্থায় যেমন সন্তুষ্ট ছিলাম নিয়ে গেছো তারপর আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন আরেকটা গরু যে তোমার আছে ওই গরুর ভিতরে আমি এমন দুধ তোমাকে দান করব যে দুধ দুইটা গরুর সমান দুধ দান করবে। এমন গরু দান করব যে গরু দুইটা গরুর সম পরিমাণ দান করবে। আল্লাহ এটা পারেন নাকি পারেন না বলেন তো? পারেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আমরা কত সময় বলছি, লম্বা ইতিহাস পড়তে পরিমাণ আমরা চলে গেছি। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা জাকিরিন শাকিরিন বান্দা ছিল, একসাথে ছিল পয়গম্বর, সাথে আবার বাদশা ছিল, সাথে আবার সম্পদ আল্লাহ পাক দান করেছেন। এমন সম্পদ বলছি ঘোড়ার বহর আছে, শুরু আছে শেষ কোথায় দেখা যায় না। ভেড়ার বহর আছে, ভেড়া এখান থেকে শুরু হয়েছে শেষ কোথায় জানা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন আমার আইয়ুবকে আমি সম্পদ দিয়েছি, পয়গম্বরী দিয়েছি, বাদশাহী দিয়েছি, ক্ষমতা দিয়েছি, স্ত্রী পুত্র দিয়েছি, সুন্দর সুন্দর স্ত্রী দান করেছি, সব রেখেও আমি আল্লাহ তাআলাকে কখনো ভুলে না। মুফাসসিরিনের তাফসীরে ইবনে কাসীরের ভিতরে আছে, তাফসীরে মালিকুল কুরআনের ভিতরে আছে, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মালিকুল কুরআনের ভিতরে বলেন শয়তান এই ঘটনা শুনে ফেলল, আল্লাহ তাআলার এই প্রশংসা হাত তুলে তুলে দিতে, আল্লাহ তুমি আইয়ুবের নিয়ে এত প্রশংসা করলে আমাকে একটু ক্ষমতা দাও, আইয়ুবের সাথে আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলার ইচ্ছা এত সম্পদ দিলাম, পয়গম্বরী দিলাম,
এবং বাদশাহীও দিলাম, দেখি আমার আইয়ুব আমাকে ভুলে যায় কিনা। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা করেছেন? জাকারিয়া আলাইহিস সালামকে কোরআনে ছিলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে ঘরের ভিতরে বন্দী করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামকে তো একের পর এক পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে হাজার হাজার পরীক্ষা দিয়েছেন, নমরুদের আগুনের ভিতরে ফেলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুরিত জানা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত পরীক্ষা করা হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের উপর পরীক্ষা শুরু হয়ে গেছে। ভেড়াগুলো সব শেষ হয়ে গিয়েছে, বকরিগুলো সব শেষ হয়ে গিয়েছে, গরুগুলো সব শেষ হয়ে গিয়েছে। লম্বা ইতিহাস আপনারা কত সময় শুনেছেন। এক পর্যায়ে যখন সমস্ত সম্পত্তিগুলো শেষ হয়ে গেল, এবার শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ বাবা দিয়ে দাও। কি বাবা? আমি ধন সম্পদ ধ্বংস করে দিয়েছি, এবার জনের উপরে আঘাত করব। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল কয়জন? কয়জন বলছিলাম? চারজন। কয়জন? চারজন। আইয়ুব আলাইহিস সালামের চারজন স্ত্রী ছিল, 14 জন সন্তান ছিল। 14 জন সন্তান একসাথে মক্তবের ভিতরে পড়তেছিল, শিক্ষক পড়াইতেছিল। শয়তান এমন জোরে বিল্ডিংটাকে আঘাত করেছে, মুহূর্তের ভিতরে গোটা বিল্ডিং ধসে সন্তানরা জায়গার ভিতরে কবর হয়ে গিয়েছে। সংবাদ আসছে, ও পয়গম্বর আইয়ুব, আপনার সন্তানেরা দেওয়াল চাপা বলে মৃত্যুবরণ করেছে। আইয়ুব আলাইহিস সালাম শুধু এটুকু বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, এই সন্তানের সময় আমার ছিল না, কোনো কিছু আমার ছিল না, সম্পত্তিও আমার ছিল না, পয়গম্বরীও আমার ছিল না, কোনো কিছু আমার কাছে ছিল না। আমি সম্পদ দিয়েছিলাম, তুমি আমার সম্পদ দিয়ে গিয়েছ। তুমি এই 14টা সন্তান আমাকে দান করেছিলা, এই 14টা সন্তানকে একসাথে তুমি দিয়ে গেলে আমার কোনো আফসোস নাই। ওগো আল্লাহ, সম্পদ দিয়েছিলা, সম্পদ দিয়ে গিয়েছ, সন্তান দিয়েছিলা, সন্তান দিয়ে গিয়েছ। সন্তান থাকা অবস্থায় তোমার উপর আমি যেইভাবে সন্তুষ্ট ছিলাম, সন্তান চলে গিয়েছে আল্লাহ, ঠিক ওইরকম তোমার উপর আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ বলেন। একজন দুইজন না, 14টা কয়টা টুকরা সন্তান একসাথে মৃত্যুবরণ করেছে। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছেন। কথায় আছে, সবরে মেওয়া ফলে, ঠিক না? ধৈর্যে ভালো ফল আসে, কিন্তু ধৈর্য আমাদের থেকে চলে গিয়েছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু, তোমরা সাহায্য চাও। আমাদের কি করতে হবে? সাহায্য চাইতে হবে। ধনী আছো, তুমি সুস্থতার জন্য চাও। গরিব আছো, তুমি ঋণের জন্য আল্লাহর কাছে চাও। তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ চাও। তবে দুইটা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার চাহিদা পূরণ করে দিবেনই। পরীক্ষিত কিছু আমল আছে, এগুলা এর ভিতরে একটা, যে আপনার যদি কিছু প্রয়োজন পড়ে আপনি এগুলা জিনিসের মাধ্যমে চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, কামনা করো। বাবে ইস্তিগফার শব্দের অর্থ হলো প্রার্থনা করা, চাওয়া, হাত পেতে যাওয়া। ইসতাঈনু, তোমরা সাহায্য চাও। বিস-সাবরি, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের সাথে তোমরা আল্লাহর কাছে যাও। নামাজ পড়তে হলো কি রাখবে? ধৈর্য রাখবে। খবর মতো দৌড়াদৌড়ি করে উঠে চলে যায়। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার নামাজ পড়ে আরেকদিকে তাকায়, ফ্যান করতে আসতে বলতেছে, বেশি না?
একদম মিম্বার বসে সত্য কথা বলতেছি। ভালো একটা মসজিদের ভালো একটা কর্মকর্তা আমি আমাদের আরে এটা তো সহজ। এইখানে বসে ইমামতি করতে হাফেজ হওয়া লাগে, মাওলানা হওয়া লাগে, মুফতি হওয়া লাগে, সভাপতি হইতে কিছু করা লাগে, কিছু টাকা হলে মোতাল্লি হইতে কিছু লাগে না, কয়েকটা টাকা হলে সেক্রেটারি হইতে কিছু লাগে না, একটা হেরান থাকলে হয়, ঠিক কিনা? সাবধান, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 30 মাইল দূর থেকে এসে মসজিদ পরিষ্কার করতেন। কোনদিন মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ধমক দিতেন না। বর্তমান সময়ে কি চলে? বুঝলেন? অপরিষ্কার করে না, নোংরা করে না, চ্যানেল পরিষ্কার করে না, তো খালি না। মসজিদ পরিষ্কার করা প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব, কোনো খাদেমের দায়িত্ব না, কোনো মুয়াজ্জিনের দায়িত্ব না। তুমি টাকা দিয়ে বেঁচে দেবা, মসজিদ তুমি পরিষ্কার করো, আল্লাহ পাক তোমার দিল সাফ করে দেবে। দিনের ভিতরে অনেক পেরেশানি তো হয় না। মসজিদকে আপনি মুছে দেন, টানা 40 দিন আল্লাহ পাক সমস্ত পেরেশানি দূর করে দেবে। আমি একজন মহিলার ঘটনা ইতিপূর্বে বলেছি, আমার নিজস্ব মহিলা একজন, যিনি দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে এটা তুমি দান করো, বিনিময়ে তোমার এই মসজিদ ঘর পরিষ্কার করো। দীর্ঘদিন যাবত পরিষ্কার করেন, আল্লাহ পাক সন্তানের মনের ইচ্ছা পূর্ণ করেছে। যাদের মনের সমস্যা, মনের ভিতরে অসুবিধা, ইচ্ছা পূরণ হয় না, মনের আশা পূরণ হয় না, ব্যবসায় লস, সব কিছু লস, মসজিদ পরিষ্কার করেন, মসজিদ যাওয়া পরিষ্কার করেন, সোডা দিয়ে ভালো করে পরিষ্কার করেন। আল্লাহ পাককে বলেন, আল্লাহ তোমার ঘর আমি পরিষ্কার করলাম, তোমার আরেকটা ঘর আমার ঘরে, ঘরটা তুমি পরিষ্কার করো। সুবহানাল্লাহ। আমার জ্যাঠা আল্লাহ আব্দুল মুমিন মাস্টার রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। অনেক দিন আগে বলেছেন, ভাতিজা কাবার ভিতরে আমি শুয়েছিলাম খালি গায়ে, দীর্ঘক্ষণ পর্যন্ত সবাই হোটেলে ঘুমাইতো, আমি কাবার ভিতরে ঘুমাইতাম। হোটেল ছিল কিন্তু আমি হোটেলে ঘুমাইতাম না, কাবার ভিতরে শরীর লাগায়া ঘুমাইছি। এত মজা যে আল্লাহ পাকের ঘর, এখানে আমার শরীর লাগাইছি, আল্লাহ শরীর ময়লাগুলো গায়ে গায়ে মারছি, ময়লাগুলো আমার গায়ে মারছি, কপাল পুরা সব কিছু করে দিকে হুজুর মসজিদে সিজদাতে ময়লা আছে। আরে ময়লা আছে তো কপালের ভিতরে সাক্ষী হয়ে থাকবে। মসজিদের ময়লা যদি তোমার কপালে লাগে, সাক্ষী তোমার। কিয়ামতের কঠিন ময়দানে এইখানে তাদের দাগ থাকবে। সেজদাকারী সেজদা দিয়েছে, প্রত্যেকটা সেজদাকারী দেখবেন একটু হলেও দাগ আছে নাই, এই দাগ কিয়ামতের মাঠে শুধু উম্মতে মুহাম্মদের চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে আসছে, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মত আপনার চিন্তা কি হবে? কেন চিন্তা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা বিষয়টা কি তুমি অনেক কঠিন মনে করে ফেলেছ? হাজার হাজার ঘোড়া আছে, লাল ঘোড়া, এর ভিতরে একটা দোরাকাটা ঘোড়া আছে, পাল কামাকি ঘোড়া, সাদা কালো চমৎকার কালারের একটা ঘোড়া ছেড়ে দাও। হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে তুমি বের করতে পারবে কিনা? বলে উল্লেখ একদম সহজ। বলে আমার উম্মতের এমন একটা বৈশিষ্ট্য আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন উম্মতের ভিতর থেকে আমার উম্মতকে আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, সেটি হলো কি? আমার উম্মত সকালবেলা ঘুম থেকে উঠে শীতকালে ওযু করবে, হাত ধুবে, কিয়ামতের মাঠে হাতের কাঠিগুলো চমকাইতে থাকবে। আমার উম্মত সেজদা দিবে, লম্বা লম্বা সিজদা। এই দেখেন বয়স্ক বাবা, কপালটা কালো হয়ে গিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে এখান থেকে আমার একটা লাইফ করবে। পৃথিবীর আর কোনো উম্মতের এই লাইফটা করবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আমি ধরে ধরে জান্নাতে নিয়ে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আমরা তো যেমন তেমন উম্মত না। আরে এই উম্মতের 70,000 বিনা ছিল না। সুবহানাল্লাহ। আবার প্রত্যেকজন আবার 70,000 বিনা ছিল না। সুবহানাল্লাহ। 400 কোটির উপরে বিনা হিসেবে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিনা হিসেবে মাফ করে দেন মুমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত নসিব করে দেন। আমিন। আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাতে করে দেন। আমিন। কি বলতেছিলাম? মসজিদ পরিষ্কার করা, মসজিদ পরিষ্কার করা এত সওয়াবের কাজ, এত ফজিলতপূর্ণ কাজ, খোঁচাখুচি নয়, কাজে লাগে। কাজে লাগলে আপনার কিছু ভাগ্য বলে যাবে।
বিপদে আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক ফল দিবেন। কি ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। এই দুটো আছে আমাদের, এই দুটো জিনিস কি আছে আমাদের? বিপদে পড়ে গেছেন, একটু ওযু করে কষ্ট করে মসজিদে যান, দুই রাকাত নামাজ আদায় করেন, হাত তুলে একবার তুলে দেখেন আল্লাহ চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, আল্লাহ ওই লোকটার অবস্থা তুমি এমন ভাবে ঘুরাই দিও যেন ওই লোকটা পরীক্ষা দেওয়ার সময় একটা জোরে মুসল্লি মোবাইল আসে, তাকে দিয়ে আমার নাম্বারটা দিয়ে দিয়ে আমি পাশ হয়ে যাবো। সতেরো পরামর্শ নাম্বারটা এসএসসি পরীক্ষা দিছি, আমি তো মাদ্রাসা ছাত্র, চাকরি পরীক্ষা দিছি, অঙ্ক পরীক্ষা দিয়ে আমি জানিয়ে দিলাম অঙ্ক পরীক্ষা, অঙ্ক যেদিন পরীক্ষা আমি সবার বই রয়েছি, বুঝছেন তো? অঙ্ক পরীক্ষা দিন আমি সমাজের প্রস্তুতি রয়ে গেছি, আর 14 দিন পড়ছি করে পরীক্ষা। এবার অঙ্ক কি লিখবো, সামনে থেকে আসবো না তো দেখি আয় নমস্কার আল্লাহ, যেই বেলা দেখবো এমন সময় তার ভাত বাচ্চারে কান্না শুরু করে দিবা, তাকে দিলে 33 দিয়ে দেয়, একদম 33 দিয়ে একদম 33 দিয়ে দিছে। তারপরে আল্লাহ দোয়া, আমি তো ছোট্ট বান্দা, নরমাল মানুষ, আমি অনেক সময় আল্লাহর কাছে চাইছি, আল্লাহ ডাইরেক্ট দিছে। আপনারা চাইবেন পাইবেন। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য তুমি চাইবা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উপর পরীক্ষা শুরু হয়ে গেছে, সন্তানগুলো মারা গেছে, সন্তান মৃত্যুবরণ করার পর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি সন্তান দিয়েছিলা, তুমি নিয়ে গিয়েছো, আমার কোনো আফসোস নাই, থাকা অবস্থায় যখন সন্তুষ্ট ছিলাম, নেওয়ার পরেও আমি আল্লাহ তোমার উপর ওইরকম সন্তুষ্ট আছি। এই সমস্ত কাজে আমাদের ঈমান চলে যায়, অনেকে গরু মারা যায়, সন্তান মারা যায়, স্ত্রী মারা যায়, বিপদে পড়ে যায়, বাড়িতে আগুন লেগে যায়, আমরা আল্লাহকে দোষারোপ করি, করি কি করি না? করি না? ছোট্ট ভাইটা 60,000 টাকা বেতন পায়, আমি কষ্ট করে বলতেছি আল্লাহ তোমার কি চোখ নাই, তুমি কি একটু দেখো না? করি না? কেন এই কথা বলেন? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আপনি আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলার কাছে। সাহাবীরা একের পর এক দাঁত কেটে দিয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাস্তায় দাঁড়িয়েছেন, 3টা পাথর বেঁধে, একটু করে আবু বকর আসলেন, 4টা পাথর বেঁধে, একটু করে পয়গম্বর আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলতেন তোমাদের কি দুঃখ? হুজুর পেটে 3টা পাথর বাঁধা, পেটে 2টা পাথর বাঁধা, পেটে 4টা পাথর বাঁধা। পয়গম্বর আরবি পেটে দেখাই দিয়েছেন 5টা পাথর বাঁধা, 5টা পাথর আল্লাহ নবীর পেটে বাঁধা। এই কষ্ট, এই ক্লেশ আমাদের কি আসছে? ধৈর্যের মাধ্যমে সহ্য করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আল্লাহ নবী ঢুকবেন, বলে বাবা আপনি প্রবেশ করবেন না, আপনি প্রবেশের পূর্বে আপনি একটা আপনার চাদরটা পাঠিয়ে দেন ভিতরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদর পেঁচিয়ে তারপরে দরজা খুলে দিলেন, দরজা খুলে দিয়ে জায়নামাজের মধ্যে বসে বসলেন। চলতে অযথা রাগারি করতেছে, রাগ করছেন, বাবা তুমি নাকি সরকার তো আলম সরওয়ারে কায়নাত উভয় জগতের নাকি বাদশা, কেমন বাদশা তুমি? বাদশার কন্যা, রাজকন্যা নাকি বস্ত্রহীন অবস্থায় থাকে, বস্ত্রহীন অবস্থায় 4 দিন যাবত চুলার ভিতরে আগুন জ্বলে না, কেমন বাদশা তুমি? পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, ফাতেমা রে জায়নামাজ উঠাও, এ ফাতেমা জায়নামাজ উঠাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজ উঠাইছেন, স্বর্ণের ভান্ডার থেকে দিয়েছে। এ ফাতেমা যত লাগে নাও, যত প্রয়োজন তোমার এখান থেকে তোমার মন মতো নাও, তবে আর হিসাব কিয়ামতের ময়দানে কই করে দিতে হবে। ফাতেমা মুহূর্তের ভিতরে জায়নামাজ ছেড়ে দিয়েছেন, বাবা 4 দিন নয় 14 দিন পর্যন্ত না খাইতে রাজি আছি, আমি বিনা হিসেবে তোমার আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। আমরা যারা সম্পদ আছে প্রচুর মনে করি আমরা সাকসেস, এই সম্পদের জন্য সাকসেস নয়। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস বুখারীর ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ তোমার আগে আব্দুর রহমান তোমার 500 বছর আগে আমার আব্দুল্লাহ জান্নাতে চলে যাবে। কই ইয়া রাসূলুল্লাহ সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, তাহলে আব্দুল্লাহ আমার আগে যাবে কেন?
তোমার সম্পত্তির হিসাব দিতে দিতে যে সময়টা পার হবে সেটাও 500 বছর সময় লেগে যাবে। আর আমার আব্দুল্লাহকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কি করেছ? বলবে আল্লাহ খেয়েছিলাম আলু ভর্তা খেয়েছি, তাই অন্য আর কিছু ছিল না, ইসলাম দিয়ে চলে যাবে জান্নাতে। আর ওলামা ইকরামের দোষ খুঁজেন আপনি, ওলামা ইকরামের অন্যায় খুঁজেন আপনি। ওলামা ইকরাম কি খায়, কি চলে? জীবনের 19 বছর ডাউলা আলু খাই কেটে দিছি। জীবনের 19 বছরের সময়টাতে একবেলা খাইনি, 3 বেলার ভিতরে তো একবেলা খাইনি, এই সব আল্লাহ কি দেবে? বাকি সময়টা এখনো তো একবেলা খাইনি, খাই 2 বেলার ভিতরে কি খায়? ডাল ভাত বাগুন, এই তো এসব কি নেবেন? আলমের পিছনে না করে নিজের চরকাই করতে দেন। জীবনের কতটা সময় পার হয়েছে, কি করেছি আমি? আমার চুল ছিল না, চুলগুলো বড় হলো, চুলগুলো কালো থেকে সাদা হলো, দাড়ি ছিল না, দাড়িগুলো লম্বা হলো, সন্তান ছিল না, সন্তান এখন বাবা বলে যাচ্ছে। আমার ভিতরে কি পরিবর্তন আসছে? সময় এখন বেশি নাই, অল্প বয়সে মৃত্যুবরণ করে ফেলছে। দেখবেন তো 2জন কাঁচা প্রাণ চলে গেল, দুটো কয়টা সন্তান হয়ে গেল। এই জন্য এখন সময় খুব সংক্ষেপ। নামাজ কালাম রোজা তাসবিহ তাহলিল 50 বছরের পরে আর আসবে না, বাঁচে না। তাই আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, শুকরিয়া আদায় করলেন। এরপরে শয়তান বলতেছে আল্লাহ আরেকটা পরীক্ষা করুন। আইয়ুব আলাইহিস সালামের গায়ের ভিতরে রূপ দিয়েছেন, লম্বা গল্প তাফসীরের ভিতরে আসছে। কেউ বলছেন ফোঁটা হয়েছিল, পুরা শরীর মাথা মুখ সব জায়গায় বড় বড় ফুট হয়ে গিয়েছিল, পুষ বের হয়ে গিয়েছিল, দুর্গন্ধে গোটা এলাকা বিষাক্ত হয়ে গিয়েছিল। কেউ বলছেন কুষ্ঠ রোগ হয়েছে। তাফসীরের ভিতরে অনেকগুলো রোগের কথা আছে। সারাংশ কথা হচ্ছে এমন একটা রোগ যে রোগটার কারণে শরীরের সব জায়গা থেকে পুষ বের হয়ে গিয়েছে, দুর্গন্ধ বের হয়েছিল। এলাকাবাসী এসে বলতেছে, যেদিন ডাক্তার আনছেন, ডাক্তার বলতেছে এই রোগ ভালো হবে না। এই কথা শুনে 3 স্ত্রী পালিয়ে গিয়েছে যে আমরা থেকে লাভ নাই, কারণ এই রোগগুলো আমাদের ভিতরে চলে আসবে। একজন আছে বিবি রহিমা, বলছিলেন রহিমার নাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা সন্তান ছিল, জুলাইখার পেট থেকে আফরাইমের নাতি বিবি রহিমা। এই বিবি রহিমা স্বামীকে নিয়ে রয়ে গেলেন। রাতের বেলা লোকজন আসতেন, রহিমা আজকে রাতে তোমাদের সময়, যদি তুমি আইয়ুবকে নিয়ে পালিয়ে না যাও, আগামীকাল ফজরের পরে জ্যান্ত আইয়ুবকে আমরা মাটির ভিতরে পুঁতে ফেলব। আইয়ুব আলাইহিস সালাম তাফসীরের ভিতরে আসছে, টপ টপ বৃষ্টির ফোঁটা পড়তেছে, বিছানার জায়গা আইয়ুব আলাইহিস সালামকে চাদরের ভিতরে উঠে বিবি রহিমা পূজা হয়ে রওনা শুরু করেছে। যাচ্ছে মহিলা মানুষ, একজন পুরুষ মানুষ। পয়গম্বররা এমন চিকন থাকে না, পয়গম্বররা এমন মোটা থাকে না, পয়গম্বররা খাটো থাকে না, পয়গম্বররা জওয়ান কালীন সর্বদিকে ওই সময়ের সবচেয়ে সুন্দর সুঠামদের অধিকারী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার যারা একটা কঠিন ব্যাপার ছিল, অনেক কষ্ট নিয়ে যাইতে একটা বস্তির ভিতরে উঠেছে। বস্তির লোকেরা কণ্ঠ শুনে আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসলে, আর রহিমা তুমি সকাল হতে একে নিয়ে চলে যেতে হবে, অন্যথায় তোমাকে নিয়ে আমরা হেস্তনেস্ত করব। আমরা কত নাফরমান, কত নিকৃষ্ট, যে পয়গম্বরের কথা শুনে আমরা ইবাদত করি, যে বাদশা ছিল তাকে আমরা মুহূর্তের ভিতরে ডাস্টবিনে নিক্ষেপ করি। 2024 ডাক্তার একটা সালাম করতাম, ম্যাডাম একটু করে একটাও ছিল, এত রোজগার সব কিছু করলো, এখন একটাও তার আছে। বুঝলেন নাই? আমরা বাঙালি, ওই সময় বাঙালি সব তো যে পয়গম্বরকে এত সুনিশ করতো, সম্মান করতো, সেই পয়গম্বরকে জ্যান্ত করতে ফেলতেছে একটু দুর্গন্ধ। আল্লাহ পয়গম্বর আইয়ুব কাঁদলেন, রহিমা অনেক কষ্ট করেছে, একটু কষ্ট করে জঙ্গলের দিকে নিয়ে যাও। জঙ্গলের ভিতরে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম 3 দিনের খাবার নিয়ে গেছে। যাইতে খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। বিবি রহিমার স্বামীকে জঙ্গলের ভিতরে রেখে মানুষের বাড়িতে কাজ করতে আসতেন। কে কাজ করেন? পয়গম্বরের একজন নাতি, আরেকজন পয়গম্বরের স্ত্রী। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাদশার স্ত্রী, পয়গম্বরের স্ত্রী, ধনী ব্যক্তির স্ত্রী, তার প্রজার বাড়িতে কাজ করতে আসতেন। প্রজার বাড়িতে কাজ করে রুটি রুষ্ট নিয়ে স্বামীর জন্য যায়। আইয়ুব আলাইহিস সালাম খাবার খায়, যাইতে কাজ হয় না। ওই সময় চুল বিক্রি হতো, পছন্দের সময়
ওইটা গজবের সময় ছিল, চুল বিক্রি হইতো, এটাও কিন্তু গজবের সময়। এটা কিসের সময় ভাই? গজবের সময়। আজকে একটা শিখালাম, মানুষ বাঙালি এত করে ভয় নাই যে চুল বিক্রি করে খেতে হবে। আপনার যে মহিলা শরীর থেকে মাথা থেকে চুল বিক্রি করতেছে, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা চুল একটা সাপের আকৃতি ধারণ করবে। আপনার স্ত্রীকে কামড়ে কামড়ে খাবে এই চুলগুলো। মহিলারা দেখবেন ভান্ডারিয়ার কাছে চুল বিক্রি করে, করে কি করে না? আজকে থেকে ওয়াদা করেন, শিক্ষামত স্ত্রীকে বলবেন তোমার চুল তুমি মাটিতে পুঁতে রাখবে। এই চুল বিক্রি করার কোনো প্রয়োজন নাই। চুল নারীর সবচেয়ে সৌন্দর্য, দাড়ি পুরুষের সৌন্দর্য। দাড়ি বিক্রি করা যেমন হারাম, চুল বিক্রি করা যেমন হারাম। পারবেন ইনশাআল্লাহ? আজকে এই ঘটনা বলা সাকসেস হবে যদি আপনারা ইবাদতটা করেন। এটা কোনো কষ্ট হইব? বউ তোমার এই চুল, এই লোক, এগুলা তুমি বিক্রি করো না। অল্প কিছুদিন বাকি আছে, লোক কিনা শুরু হইব। লোক কিনবো, বুঝলেন নাই? লোক কিনবো দেখেন চুল কিনা শুরু হয়েছে। সেটা যুবকটা ভাই, আমার তুই যুবক মানুষ, তুই এই চুল কিনাস না? আমার ব্যবসা, এই ব্যবসা যেন করবো এটাও হারাম। দাড়িতে কাটবে ওইটা হারাম কাজ, যে কেটে দিবে ওইটা হারাম কাজ, যে দোকানে কাটবে ওটাও হারাম, সূর্যে খাবে ওটাও হারাম, সূর্যের মধ্যস্থতা করবে ওটাও হারাম, যে দিবে ওটাও হারাম। সবগুলা সমান। এই যা কিছু বললাম সব সমান। পারবেন ইনশাআল্লাহ? আজকে হাত উঁচু করে বলেন, আমি আমার স্ত্রীকে বলবো চুল আর বিক্রি করবো না। কে হাত তুলেন? পারবেন ইনশাআল্লাহ? এই যে আমার বউ আছে, তোর বউ আছে, যা কিছু হাত তুলেন। যাদের স্ত্রী আছে আজকের এই ইবাদতটা করবেন যে তোমরা তোমাদের মাদেরকে বলো আম্মু চুল বিক্রি করিও। চুল একটা সম্মানিত জিনিস, চুল সম্মানিত জিনিস, চুল বিক্রি করা যাবে না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী অর্ধেকটা চুল বিক্রি করে দিলেন। ওই সময় জায়েজ ছিল, চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। এতে আবার হুজুরের ভাই করে না, হুজুরের জন্য তো আমরা বলতে আবার জ্ঞান করাই, বুঝলেন নাই? এতে হুজুর কত বছর বলছে ওই আপনি লাইভ করে ঘটনা বললেন, তাহলে তো সেই হিসেবে স্ত্রীর গার্মেন্টস করা যায়, স্ত্রীর গার্মেন্টস করা না যায় না, গার্মেন্টস করা না যায় না, পুরুষের সাথে গার্মেন্টস করা উচিত না যায়। ইসলাম যখন ক্ষমতা আসবে নারীকে এমন স্বাধীনতা দেবে, দরজা থেকে নারীকে উঠায় নিয়ে যাবে, ফ্যাক্টরিতে নামাজ দিবে, ফ্যাক্টরি থেকে উঠায় নিয়ে যাবে, দরজায় নামাজ দিয়ে যাবে, নারীর কাজ আরো বেড়ে যাবে, নারীর সংসার পর্যন্ত যাবে। তবে এই ন্যায়াপনার সাথে না, পর্দার সাথে, সম্মান এবং ইজ্জতের সাথে। একটা পুরুষ করে যায় হাতে বলতে পারবেন যে আমার স্ত্রী গার্মেন্টস করে শরীর পাবে থাকে পারবেন? আপনার ভিতরে শরীরটা আপনারা গার্মেন্টসে গেলে শিখবেন না, উল্টাপাল্টা করেন না, আপনার স্ত্রী শুরু করেন না? অবশ্যই ইসলাম যখন আসবে আপনিও শিখ দিতে পারবেন না, আপনার বোনকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে শিখ দিতে পারবেন। দ্বিতীয়বার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী গেলেন, বাকি চুলটুকু মাথা শুইলা বিক্রি করে খাবার নিয়ে আসছে। শয়তান বলছে এত কষ্ট দিলাম, এরপরও দেখি থামে না। আইয়ুব শুকরিয়া আদায় করতে আছে, বলতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব নবিয়ুল্লাহ। আরে ঠোঁট পর্যন্ত ঘা চলে আসছে, রক্ত বের হচ্ছে, কিন্তু সেটি খাবে। শয়তান এবার চলে আসছে, এখানে বসে বসে জঙ্গলের ভিতরে খাও, জানুনি তোমার স্ত্রী খাবার করতে নিয়ে আসে। শয়তানের বের করছে, চিনতে পারো নাই, মানুষের বের করছে। কে নিয়ে আসছে খাবার, কে নিয়ে আসছে, করতে নিয়ে আসছে, বলে তোমার স্ত্রী চুরি করেছে, চুরি করে খাবার তোমার জন্য নিয়ে আসে। দেখো আজকে মাথা উঠায় দেখো, তোমার স্ত্রীর চুল মানুষ খাইয়ে দিতে। হযরত আইয়ুব আলাইহিস সালাম অগ্নিশর্মা হয়ে আছে, রাগ হয়ে আছে, খাবার নিয়ে আসছে। আইয়ুব আলাইহিস সালাম মুখ অন্যদিকে করে ফেলেছেন, এদিকে আসে ইব্রাহিম অন্যদিকে করে ফেলেন। কি ব্যাপার স্বামী এত কষ্ট পাই কেন, রাগ করে কেন? দেখো আল্লাহর পয়গম্বর কি দোষ করেছি, কি অন্যায় করেছি বলে রহিমা কসম করে বলো খাবার থেকে তুমি আসছো। বলে আমি কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে খাবার নিয়ে আসছি। বলে তোমার মাথা খুলো, মাথা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় মাথাটা নেড়া। বলেন তো একটু আগে ইমাম সাহেব বলছে
আপনার স্ত্রীকে দেখলাম ওইখানে মারামারি করতে, মারামারি করা অবস্থায় এমন হয়েছে যে মানুষের ধরে তার মাথার চুল কাটি দিচ্ছে। বাড়িতে আসার পরে যখন দেখলেন পূর্ণা উঠায় এর মাথার চুল কাটা, হুজুরের কথা তো ঠিক, ঠিক না? আর কি জিজ্ঞাসা করবো মানুষ, যাও তোমার খাবার নিয়ে যাও, তোমার খাবার আমি খাবো না, আমি সুস্থ হওয়ার পরে তোমাকে 100 গুণা লাগাবো। আল্লাহ তাআলা আরশের ভিতরে বসে বসে খেলা দেখতেছেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে, যাও জিবরাইল, আর সহ্য করার সময় নাই। এই রহিমা অনেক কষ্ট করেছে, রহিমা আমার একজন পয়গম্বরের নাতি, যাও যাও, যা আইয়ুব নবীকে বলো, উরকুত বিজিনি কাদানা মুক্তাসারুন বারিদু ওয়া শারাব। সেদিন তার পা দিয়ে মাটিতে আঘাত করেছে, মুখের ভিতরে ঝর্ণা বের হয়ে গিয়েছে। তাফসীরের ভিতরে আছে আইয়ুব নবী গোসল করেছেন, গোসল করার সঙ্গে সঙ্গে জুলাইখা আবার এই আইয়ুব নবীর স্ত্রী লাস্ট পর্যায়ে খাবার আর নাই, এবার শরীরের গোশত বিক্রি করেছেন। লম্বা কাহিনী, গোশত বিক্রি করে খাবার আনছেন, আয়না থেকে পয়গম্বর নেই। পয়গম্বর গেল কোথায়? ঝর্ণা আসল থেকে, এত সুন্দর জায়গা হল থেকে, মনে করতেছে জায়গা হারিয়ে ফেলছে। এমন সময় পিছন থেকে আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, হে রহিমা, এই যে আমি পানির ভিতরে পানি করতে কাজ বলে, আল্লাহ তাআলা বলছেন উরকুত বিরিজলি, হে আইয়ুব তুমি তোমার পা দিয়ে আঘাত করো, হাযা মুক্তাসারুন বারিদুন ওয়া শারাব, পান করার জন্য আর পরিষ্কার হওয়ার জন্য সুন্দর পানি আমি দান করি। আমি গোসল করেছি, আমি আগের মতো 33 বছরের যুবক হয়ে গেছি। আল্লাহ তাআলা ডাকে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া যদি আদায় করো, সবর যদি করো, নামাজ যদি পড়ো, আমি তোমাকে ডাবল দান করব। আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, আইয়ুব রে, এই যে নদীর ওই পারের দিকে তাকায় তাকায় ডাক দাও, প্রত্যেকটা সন্তানের নাম ধরে ধরে ডাক দাও, একটা করে নাম ধরে ধরে ডাকতে পারা, 2টা করে আসবে। সুবহানাল্লাহ। 14 জন সন্তানের নাম ধরে ডাকতেছে, আল্লাহ তাআলা 28 জন সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা ডাকছে আমার আইয়ুব নবী ডাকতেছে ভেড়ার পাল, মুহূর্তের ভিতরে ডাবল ভেড়ার পাল আসছে, আমার গরুর পাল, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ডাবল গরুর পাল দান করেছেন। এই আমার স্ত্রীরা, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা 8 জন স্ত্রী দান করেছেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ পাক ডাবল দান করব। ধৈর্য যদি তুমি ধরো, নামাজের মাধ্যমে যদি তুমি সাহায্য চাও, বিপদে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, বাড়ি পড়ে গেছে আর কি হয়েছে, বাড়ি পড়ে গেছে, বাড়ি কে? আল্লাহ তাআলা ইনসান হাইয়ুন কাবীরাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য হিসেবে পরিগণিত তুমি ছিলে না, তোমার নাম ছিল না, তোমার নিশানা ছিল না। কাইফা তাকুনা বিল্লাহ, কিভাবে নামাজ পড়ো না তুমি? ওয়া কুনতুম আমওয়াতা, উল্লেখযোগ্য হিসেবে পরিগণিত ছিল না, তোমরা ছিল মৃত, মাটি ছিলে। আমি আল্লাহ পাক মায়া করে নিজের বাড়ি করে ভালোবেসে তোমাদেরকে মানুষ বানিয়েছি। বাড়ি পড়ে গেছে, কি হয়েছে? ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক এমন একটা লাইন তৈরি করে দিবেন, এই যে পরিচিত আল্লাহ তাআলা ট্রেনিং দান করবেন। ধৈর্য ধরে আল্লাহ পাক ডাবল দান করবেন। যা কিছু বললাম, ভুল ভ্রান্তিগুলো আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে শিক্ষাটা দিলাম, কি শিক্ষা বলেন তো? কি করবো আমরা? স্ত্রীদেরকে চুল বৃদ্ধি করতে দিব না, পারবেন? স্ত্রীদেরকে চুল বৃদ্ধি করতে দিব না, এমনটা পারবেন তো? বিরাট সওয়াবের কাজ। পাশাপাশি বিপদ আসলে কি করবো আমরা? ধৈর্য ধারণ করবো এবং নামাজের মাধ্যমে সাহায্য করব। আমি তো ছোট মানুষ, আমি কিন্তু বারবার বলি, ছোট কাজের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। একটা জিনিস আপনাকে চাই দেবো, এই 2 রাকাত নামাজ পড়ি, যে আল্লাহ তুমি তো হৃদয়ের মালিক, এই দোকানদার তো রাখি দিত না, চাইলে মশলা দেবো না, মসজিদের বেতন বাকি চায় না, আল্লাহ চাইলে কমিটি, এমন কমিটি কেউ দিতে চায় না বাকি। তো যাক, দোয়া করি আল্লাহ ব্যবস্থা করে দাও। এই দোয়াটা করলে আল্লাহ পাক ডাবল দান করবে, ডাবল। পারবেন তো ইনশাআল্লাহ? এই বছর বলতে ধৈর্য ধারণ করবে।